বাংলা কিউআর কোনো অ্যাপস নয়, তবে আপনি বাংলা কিউআর চাইলে অনলাইনে যেমন নিতে পারবেন, অফলাইনেও নেওয়ার সুযোগ থাকছে। বাংলা কিউআর কি ইতিমধ্যে জানেন? বিকাশ, রকেট, নগদ থেকে যে কোনো একটা কিউআরে যেমন টাকা দেওয়া যাবে, দেশের যে কোনো ব্যাংক থেকে ওই একটা কিউআরেই পেমেন্ট করা যাবে। তো ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন স্ক্রিনটা ফলো করি কিভাবে বাংলা কিউআর আপনি অনলাইনে ঘরে বসে অ্যাপ্লাই করে ইনস্ট্যান্টলি 5 মিনিটের মধ্যে নেবেন। সাধারণত প্রথমেই ট্যালি খাতা অ্যাপসে চলে আসতে হবে। চলে আসার পরবর্তীতে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে পরবর্তী অপশানে প্রেস করতেছি। তারপরে এখান থেকে আপনার ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। আপনার অনলাইন শপ থাকতে পারে, আপনার অফলাইন শপ থাকতে পারে, যে কোনোটা নিতে পারেন। তো আমি এইখান থেকে শপের নাম দিয়ে নিশ্চিত করুন অপশানে ক্লিক করেছি এবং আমার কাছ থেকে বেশ কিছু পারমিশন নিচ্ছে অ্যাপসের জন্য। এবং সুপার কিউআর কোড অ্যাক্টিভ করুন। এটাই হচ্ছে বাংলা কিউআর, আপনি নিতে পারবেন। এইখান থেকে দেখুন লেখা আছে। তো আপনি এটা নেওয়ার আগে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে, আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এই যে টালিপে অ্যাকাউন্ট খুলুন, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এজন্য আপনার কি লাগবে? ন্যাশনাল আইডি কার্ড লাগবে আর আপনার ফেস লাগবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হচ্ছে। তো শুরু করুন অপশানে আমরা ক্লিক করতেছি। তারপর পারমিশন দিতে হচ্ছে এবং এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠার বা ফ্রন্ট পেজের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে টিকমার্কে ক্লিক করতেছি। ঠিক সেইভাবে এনআইডি কার্ডের ব্যাক পৃষ্ঠার যে ছবিটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। আপনি সর্বনিম্ন 60 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ 11 টাকা 50 পয়সা চার্জ কিন্তু বাংলা কিউআরের জন্য হয়ে থাকে। তো কোন কোম্পানির কেমন চলুন দেখি। তো এইখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করলে এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে নাম, নিজের নাম, পিতামাতার নাম, কোন ঘর যদি ফাঁকা থাকে সেটা আপনি পূরণ করে নেবেন এবং এনআইডি কার্ড অনুসারে আপনার যে এরিয়া রয়েছে, জন্মস্থান বা যেখানে বসবাস করতেছেন, স্থায়ী এবং বর্তমান ঠিকানা লিখে নেবেন। লিখে নেওয়ার পর তথ্য নিশ্চিত করুন অপশান রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করলে ফেস আইকন স্ক্যান করতে বলবে। আলো সম্পূর্ণ জায়গায় ফেসটা অবশ্যই স্ক্যান করবেন। আপনাকে হয়তো বা চোখের ফলক ফেলতে বলবে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে অনেক কিছু পদ্ধতি অনুসরণ করতে বলবে। তারপর টিক মার্ক অপশানে প্রেস করে দিন। তো এখন আপনাকে একটা পিন সেট করতে হবে 4 ডিজিটের, 1 2 3 4 বা 4 3 2 1 এগুলো দিবেন না। আপনার পছন্দ অনুসারে পিন দিয়ে নিশ্চিত করুন অপশানে প্রেস করুন। 2 বার এমন করতে হবে। তো আপনার বিকাশ, রকেট বা নগদ যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। তো আমি নগদ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি। ক্লিক করে নিশ্চিত, আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। তো এইখানে মূলত কি বলা হচ্ছে, লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট P2P ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে সহজে এবং এখানে কিন্তু 2000 টাকা লিমিট দেওয়া হয়েছে। আপনার যদি মনে হয় লিমিট বাড়াবেন সেটাও করার সুযোগ আছে। তো বাংলা কিউআর নেওয়ার জন্য এখান থেকে দেখুন নিচের দিকে লেখায় রয়েছে কিউআর কোড নেব, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ঠিক আছে অপশান, এখানে অভিনন্দন বলা হচ্ছে। আপনি এখানে আবারও ঠিক আছে ক্লিক করবেন, তারপর হোম পেজে আসবে। আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে কিউআর কোড নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখুন এখানে কি বলা হচ্ছে, আপনাকে কয়েকটা ইনফরমেশন দিতে বলা হচ্ছে, এগুলোর মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করা হবে। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাংলায়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে সর্বোচ্চ 25 অক্ষরের মধ্যে, আপনার পেশা ব্যবসায়ী তো হবে বা আপনার অন্যান্য পেশা যদি থাকে সেটা দিবেন। তো আমি পেশাজীবী ব্যবসায়ী দিলাম। তারপর ব্যবসার নাম, অর্থাৎ আপনি ফার্মেসি ব্যবসা করতেছেন, হোটেল ব্যবসা করতেছেন, না বুক শপের ব্যবসা করতেছেন, ওই ব্যবসার ধরনের নামটা এখানে লিখে দেবেন। আমি লাইক অ্যাজ ফার্মেসি। তারপর নিচের দিকে চলে যাব, ব্যবসা বা কর্মস্থলের ছবি, এখানে ক্লিক করে দেখুন এইরকম আপনার গ্যালারি থেকে ছবি দিতে পারবেন। ওই আপনার দোকানের সামনে থেকে ছবি তুলে দিতে হবে। তারপর আপনার পণ্যসহ দোকানের মধ্যে থেকে ছবি তুলে দিতে হবে। আমি একটা দিয়ে দিয়েছি, স্ক্রিনটা ফলো করুন। তারপর ব্যক্তিগত আয়ের উৎস, অর্থাৎ আপনার ইনকাম, ব্যবসায়িক, ব্যক্তিগত সঞ্চয় না কোন কারণে, তো দিলেন। তারপর মাসিক আপনার ইনকাম কেমন সেটার একটা লিমিট দিলেন। মাসিক গড় আয় কেমন সেটা দিলেন। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি আপনার পছন্দ অনুসারে দিবেন। আমি আমারটা দিচ্ছি। তারপর এখানে বর্তমান ব্যবসার ঠিকানা, আপনার ট্রেড লাইসেন্স যেটা রয়েছে বা না থাকতে পারে, আপনার যে এলাকায় দোকানটা সেই এলাকার যে ঠিকানাটা সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর বিভাগটা সিলেক্ট করতেছি। তারপর আপনার এখান থেকে জেলা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে উপজেলা বা থানা আবশ্যক, আপনার যে এলাকায় দোকান, তো সেটা দিয়ে নিশ্চিত করুন অপশানে আমি ক্লিক করে দিব। উপর থেকে সব কিছু দেখালাম একবার আপনাদের সুবিধার্থে। তো আমি সব কিছু কিন্তু ঠিক ইনফরমেশান দিচ্ছি, দিয়ে নিশ্চিত করুন অপশানে প্রেস করতেছি। প্রেস করলে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি আমাদের কিন্তু
প্রসেসিংয়ের মাধ্যমে একটা কিওয়ার্ড দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলা কিওয়ার্ড, মাঝখানে লেখা আছে। তো এইখান থেকে আপনি যদি মনে করেন এই কিওয়ার্ডটা এখন আপনার শপের বাইরে টাঙাবেন বা দিবেন বা এর মাধ্যমে কারো পেমেন্ট নিতে চাচ্ছেন, তো তাকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন। আর কিওয়ার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এখান থেকে নিয়ে প্রিন্ট আউট করতে পারবেন। তো কিওয়ার্ড ডাউনলোড করার অপশানে ক্লিক করে ডাউনলোড করুন। তো আপনি এখানে দেখতেই পারবেন আপনার বাংলা কিওয়ার্ড কেমন দেওয়া হয়েছে। বলাই হয়েছে পেমেন্ট করুন সকল অ্যাপ থেকে ফ্রি দিয়ে। তো এইখানে দেখতেই পাচ্ছেন RS ফার্মেসি নামে আমরা একটা কিওয়ার্ড নিয়েছি। বাংলা কিওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকে ইনস্ট্যান্টলি নেবেন। এইখান থেকে সকল ব্যাংক বা মোবাইল ব্যাংকিং তাদের তথ্য দেওয়া রয়েছে। তো আপনি এইভাবে চাইলে কিন্তু বাংলা কিওয়ার্ড ইনস্ট্যান্টলি নিতে পারেন। আর লিমিট যদি বাড়াতে চান, এই যে এখানে দেখুন দৈনিক বা মাসিক অ্যাড মানি লিমিট, প্রতি লেনদেন লিমিট, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। লিমিট বাড়াতে চাইলে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, ট্রেড লাইসেন্স সাবমিট করে লিমিট বাড়াতে হবে। আর আরও যদি কিউআর কোড অপশানে ক্লিক করেন, সেখানে এসে আপনার কিন্তু ওই যে বাংলা কিওয়ার্ড যেটা আগে দেখতে পেয়েছেন ওই একই পেজে আসবেন বা খুঁজে নিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যদি সোনালী ব্যাংকের বাংলা কিওয়ার্ড নেন তাহলে কিন্তু 60 টাকা 50 পয়সা প্রতি হাজারে আপনার অ্যাকাউন্টে টাকাটা সেটেলমেন্ট হবে, যেটি ব্যবসায়িক। আর যদি আপনি বিকাশের বাংলা কিওয়ার্ড নেন তাহলে প্রতি হাজারে 11 টাকা 50 পয়সা আপনার অ্যাকাউন্টে সেটেলমেন্ট হতে সময় লাগবে না, কিন্তু ওই টাকাটা যখন আপনি তুলবেন সেক্ষেত্রে এই চার্জটা লাগবে। বুঝতে পেরেছেন? আর বাংলা কিওয়ার্ড ট্যালি পে ছাড়া বা ট্যালি খাতা ছাড়া আপনি যদি সরাসরি নিতে চান তাহলে দেশে 100টা ব্যাংক রয়েছে, তারপর MFS, বিকাশ, রকেট, নগদ রয়েছে, তাদের থেকেও নিতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে ট্যালি খাতা অ্যাপস লিখে সার্চ করে ইনস্টল করে আপনি ইনস্ট্যান্ট নিতে পারেন। আর যদি মনে করেন সবচেয়ে কম চার্জে নেবেন, আপনার সোনালী ব্যাংক আপনার এলাকায় থাকবে, রূপালী, অগ্রণী, বিভিন্ন ব্যাংকের চার্জ বিভিন্ন রকম, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে। আর স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেই সকল ব্যাংক থেকে আপনারা এই বাংলা কিওয়ার্ড নিতে পারবেন। তারপর আপনি যে ব্যবসায়ী বা আপনার যে দোকান রয়েছে, আপনার যে শপ রয়েছে, তো এর বিপরীতে একটা ট্রেড লাইসেন্স, অর্থাৎ ট্রেড লাইসেন্সটা আপনারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে করতে পারেন, আপনি যে এরিয়ার বাসিন্দা, যে এলাকায় আপনার শপ। তো ট্রেড লাইসেন্স করবেন, সেই ট্রেড লাইসেন্সের ফটোকপি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার NID ফটোকপি, এগুলা নিয়ে আপনার নিকটবর্তী ব্যাংকে চলে যাবেন। এবং আপনার কিন্তু যে দোকানটা রয়েছে বা শপ রয়েছে সেটার কিন্তু R4 বা কি একটা জানি সাইজ আছে, ওই সাইজে একটা ছবি দিতে হবে। এগুলো কিন্তু ব্যাংকে সাবমিট করতে হয়, দিয়ে আপনি কিন্তু নিতে পারেন বাংলা কিওয়ার অফলাইনের মাধ্যমে। এই বিষয়টা অবশ্যই সকলকে মনে রাখতে হবে। বাংলা কিওয়ার ব্যবহার করে আপনি যদি গ্রাহক হয়ে থাকেন, দোকানিকে টাকা দিলে কোনো চার্জ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নেই, এমনটাই বলা হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে চার্জ নিতে পারবে না। তবে বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্নই কিছু বলে। দেখা যাক সামনের দিকে দেশ ক্যাশলেস হয় নাকি মুখ থুবড়ে পড়ে বাংলা কিওয়ার।